তৃণমূলের জনসভা থেকে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বিজেপিকে তীব্র আক্রমণ করে, যেটা আমরা আশা করছি সরকারটা কিন্তু দিল্লিতে পাল্টে যাবে। মোদী আর ভারতবর্ষের প্রধানমন্ত্রী থাকবে না। জানা গেছে আজ শুক্রবার আরামবাগ লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী মিতালি বাগের সমর্থনে গোঘাটের কামারপুকুরে জনসভার আয়োজন করেন গোঘাট তৃণমূল কংগ্রেস। প্রধান বক্তা ছিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এই অনুষ্ঠানে এছাড়াও উপস্থিত ছিলেন প্রার্থী মিতালি বাগ, আরামবাগ সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি রমেন্দ্র সিংহ রায়, চেয়ারম্যান স্বপন কুমার নন্দী, আরামবাগ সাংগঠনিক জেলা যুব কংগ্রেসের সভাপতি পলাশ কুমার রায়, গোঘাট 1 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সঞ্জিত পাখিরা, পঞ্চায়েত সমিতির সভাপতি বিজয় রায়, নারায়ণচন্দ্র পাজা, অরুণ কেওড়া সহ অন্যান্য নেতাকর্মী সমর্থকরা। এদিন এই সভা থেকে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বিজেপিকে তীব্র ভাষায় আক্রমণ করেন। এ বিষয়ে কি জানাচ্ছেন বিস্তারিত শুনুন। এবং এই দুজনই এসছে কেরালা থেকে, একজন কেরালা, একটা কর্ণাটকা, এবং দুজনের ব্যাকগ্রাউন্ডে হচ্ছে পঞ্চায়েতের মেম্বার, পঞ্চায়েতের প্রধান। কি অসাধারণ 5 বছর ধরে লড়াই করে গেল। এবং আপনারা দেখেছেন পার্লামেন্টে যখন আমি প্রতিবাদ করি, স্লোগান দিই, বিভিন্ন প্রতিবাদ করি, যখন আমি প্রতিবাদ করতে স্লোগান দিতে নামি, অদিত্য জীবনে কখনো নামেনি। ও তো বিজেপির একটা চামচা, বিজেপির সঙ্গে জড়িয়ে রয়েছে। কিন্তু কংগ্রেসের আজ যারা আছে, কেরল, কর্ণাটকা, সবচেয়ে যারা এগিয়ে এসেছিল ওই দুটি মহিলা যারা পঞ্চায়েত থেকে জিতে ভারতবর্ষের পার্লামেন্টে গেছিল, তারাই আওয়াজটা তুলেছিল, তারাই আমার সঙ্গে হাতে গলায় গলা মিলিয়েছিল। এবার আরেকটু জোরালো গলা মেলানোর লোক দিন, আরেকটু জোরালো ভারতবর্ষের পার্লামেন্টে শিডিউল কাস্টের বলার লোক দিন, যে একজন মহিলাকে দিন, যে মহিলা ভারতবর্ষের পার্লামেন্টের বুকে লড়াই করবে আপনাদের জন্য। আর যেটা আমরা আশা করছি, সরকারটা কিন্তু পাল্টে যাবে দিল্লিতে। মোদী আর ভারতবর্ষের প্রধানমন্ত্রী থাকবে না। আর ভারতবর্ষের পর যে মুহূর্তে ইন্ডিয়ার মন্ত্রিত্ব হবে, তখন পশ্চিমবাংলায় বামফ্রন্টের মন্ত্রিত্ব চলেছিল, ঠিক কিনা? তার দিদি যখন রেলমন্ত্রী ছিল, তখন কি পশ্চিমবাংলা রেলের উন্নয়ন করেনি? আরামবাগ থেকে রেলের লাইন যায়নি? বলুন তো, দিদি তো দিয়েছে। কখনো কি ভেবেছে না পশ্চিমবাংলায় বামেদের সরকার আছে, আমি করব না, বা সব আটকে দাও? দিদি বলেছে, দিদি যখন মন্ত্রী ছিল, আমি বাংলার আগে উন্নয়ন করব, তারপর অন্য কথা। যার জন্য ভারতবর্ষের পার্লামেন্টে বারবার দিদিকে বিরোধিতা করেছে। आप सिर्फ बंगाल के लिए कर रहा है। और दीदी की बोलते हम पहले बंगाल के लिए करेंगे, उसका बाद अलग बोले तो। और एरा की एरा जब मंत्रित्व আছে बोले बंगाल का नहीं करेंगे, बंगाल का आदमी का कुछ नहीं मिलना चाहिए, बंगाल का आदमी का मिल जाएगा तो ममता बनर्जी का नाम होगा। इतना डरपूक आदमी है सब। ये बीजेपी का जो है ना, जितना एमपी है, जितना एमएलए है, सब डरपूक है, डरपूक। একটা টাকা এখানে আনতে দেয়। আবাস যোজনা 11 লক্ষ 11.5 লক্ষ মানুষের ছাদের বাড়ির ছাদ, তার টাকা বন্ধ কে করে দিল? মোদীজি, মোদী, নরেন্দ্র মোদী বন্ধ করে দিয়েছে। কেন? এই এমপি এমএলএ গুলোর জন্য। কেন্দ্রীয় আবাস তো আমরা অনেকদিন আগে থেকে নাম্বার 1 ছিলাম। 100 দিনের কাজের টাকায় আমরা নাম্বার 1 ছিলাম পশ্চিমবাংলা, ভারতবর্ষের সমস্ত রাজ্যের মধ্যে। এটা আর নরেন্দ্র মোদীর সহ্য হলো না, বিজেপির সহ্য না। বিজেপি কেন সহ্য হলো না জানো? বাঙালি কেন? সারাদিনে আপনার এলাকার খবর দেখতে আমাদের বাংলাদিশা ডিজিটাল ফেসবুক ও ইউটিউব পেজটি লাইক করে রাখুন এক্ষুনি। আপনারা দেখছেন আমার বাংলার নতুন দিশা, বাংলাদিশা।